স্টুডেন্ট, I am your রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কাছে গ্রামারের একটি নতুন লেসন নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে এগ্রিমেন্ট কথাটা আছে, এই কথাটা তোমাদের নিশ্চয়ই শোনা শোনা লাগছে। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে আমরা তো অনেক কিছু ইউজ করে থাকি, তাহলে এগ্রিমেন্ট মানে কি? আর তার আগে কি দেওয়া আছে? সাবজেক্ট আর ভার্ব। তাহলে নিশ্চয়ই এই এগ্রিমেন্টটার সম্পর্ক এদের সাথে হবে, এই সাবজেক্টের সাথে আর ভার্বের সাথে। তাহলে সাবজেক্ট ভার্বের সাথে কোনো সম্পর্ক জুড়বে, সেটাকে আমরা এগ্রিমেন্ট বলবো। এগ্রিমেন্ট মানে তার আগে জেনে নি, এগ্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর সাথে কোনো চুক্তি করা। তাহলে এখানেও নিশ্চয়ই সাবজেক্ট আর ভার্বের কোনো চুক্তি হবে, যেটাকে আমরা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমরা দেখবে এমনি জীবনে অনেকে কোম্পানিতে বলো, অনেকে স্কুলে বলো, অনেকের পরিবারে পরিবারে বলো, কি হয়, একে অপরের সাথে কি আপোষ করে নেয়, এগ্রিমেন্ট করে নেয় বা সমঝোতা করে নেয়। এগুলোই একইভাবে এখানে এগ্রিমেন্টটা কিসের ওপর হবে? সাবজেক্ট আর ভার্বের ওপর। তাহলে একটা কাজ আর একটা নাউন বা প্রোনাউনের সাথে ভার্বের যে কন্ট্রাকচুয়াল চুক্তিটা হবে, সেইটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এগ্রিমেন্ট থেকে সাবজেক্ট ভার্বের যে সম্পর্কটা, সেটা নিয়ে এই পুরো লেসনটার নাম হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি রকম, কিভাবে কাজ করে, সেটা আমরা দেখব আজকের লেসনে। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ দ্য গ্রামাটিক্যাল রুল। তাহলে গ্রামারের একটা রুলস, আমরা যেমন ভাবে পার্টস অফ স্পিচ পড়েছি, যেমন ভাবে টেন্স পড়েছি, যেমন ভাবে আর্টিকেল পড়েছি, সেগুলো সব কিন্তু একটা রুলস গ্রামারের। ইংরেজিতে গ্রামার বলে একটা সাবজেক্ট আছে তোমাদের, যেটার অনেকগুলো রুলস থাকে। তো সেই রুলস এর মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও কিন্তু একটা রুলস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল রুল, দ্যাট a singular subject requires a singular verb and a plural subject requires a plural verb. তাহলে এগ্রিমেন্টটা কি সমান সমান মানুষের মধ্যে হয়। তাহলে এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে যেহেতু এগ্রিমেন্টটা হবে, তাই কিন্তু সাবজেক্ট আর ভার্বকে এক হতে হবে। কিভাবে এক হচ্ছে? সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, প্লুরাল সাবজেক্ট হলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তাহলে দেখবে আমরা কিন্তু নরমাল এগ্রিমেন্টেও যেমন শর্ত থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও সেই একইভাবে অনেকগুলি শর্ত আছে। সেই শর্তগুলি নিয়েই আজকে আমাদের পুরো বিষয়টা আলোচনা হবে। তাহলে ফার্স্ট শর্ত আমরা কি পেয়ে গেলাম এখানে? দেখো, সিঙ্গুলার ভার্ব রিকোয়ার্স সিঙ্গুলার সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্ট রিকোয়ার্স প্লুরাল ভার্ব। তাহলে এই দুটো হচ্ছে আমাদের প্রথম শর্ত। তাহলে প্রথম শর্ত আমরা পেয়ে গেলাম। To ensure this, identify the subject and then match the verb to its number, paying close attention to complex sentences where phrases might be placed between the subject and verb. তাহলে কি বলছে দেখো, প্রথমটা একটা সিম্পল একটা রুলস পেলাম, শর্ত পেলাম। তারপরে কি বলছে? তারপরে বলছে যে এটা আর কি কি কাজে লাগবে, যেমন এটা কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বারের উপর ডিপেন্ড করবে। তারপরে কি বলছে? পেইং ক্লোজ অ্যাটেনশন, মানে সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক, কাছাকাছি সম্পর্ক, দূরবর্তী সম্পর্ক, কিরকম সম্পর্ক, এইসব সম্পর্কের উপরে কিন্তু ডিপেন্ড করবে, যেটা আমরা পরে জানবো। ঠিক আছে, তাহলে দেখে নিই। দেখো, বেসিক কিছু রুলস আছে। যেমন প্রথমেই আমি তোমাদের যেটা বললাম, দেখো, সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব। যেমন কি আছে? সি শাইন্স। এখানে সি শাইন্স কেন হলে? এই এসটা কিন্তু আমাদের সিঙ্গুলার ডেডিকেট করছে বা ডেসক্রাইব করছে। যেমন আমি যদি এখানে দিতাম দে প্লে একটা, আর একটা কি দিলাম? প্লেজ। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারছি? এটাতে প্লে হবে না, প্লেজ হবে। তোমরা দেখে কি বুঝতে পারছো যে দেটা একটা কি হয়ে আছে? প্লুরাল। দে মানে তোমরা জানো কি? প্লুরাল। দে একটা প্লুরাল। তাহলে আমরা এখানে দেখলাম কি এস কিসের সাইন করছে? এস কি ডেসক্রাইব করছে? যে এটা সিঙ্গুলার। তাহলে এখানে এস যেহেতু প্লেস সাথে যুক্ত আছে, তাই এটা সিঙ্গুলার। তাহলে দে সিঙ্গুলার নয়, দে জানি, দে মানে কি? তারা। তারা মানে কি? অনেকজনকে মিশে তারা হচ্ছে। তাহলে কি এটা একটা প্লুরাল। তাহলে এর সাথে কি যাবে? এর সাথে যাবে প্লে। তাহলে এর সাথে কিন্তু এটা হবে না, এর সাথে এটা হবে। তাহলে বোঝা গেল যে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ভার্ব যেটা ইউজ করব, তার সাথে কিন্তু এস যুক্ত থাকবে বা এসও যুক্ত থাকতে পারে।
যেমন এখানে দেখো দ্য বয়েজ, এবার বয়েজটা কি, একটা বয় না, বয়গুলো অনেকজন, তার মানে কি এটা প্লুরাল আছে, তাই এখানে প্লে হয়েছে। দেখো আমি আগের এক্সাম্পলটা কিন্তু সেম ভাবে ইউজ করেছি, তাহলে এখানে দে এর সাথে প্লে হয়েছে, যেমন দ্য বয়েজ এর সাথেও কিন্তু এখানে প্লে হয়েছে, কিন্তু এখানে শি এর সাথে কি হয়েছে, সাইন সিংস, ঠিক আছে, মানে সে গান গাইছে। তো কি হচ্ছে এখানে, প্লুরাল সাবজেক্ট টেক প্লুরাল ভার্বস। তাহলে প্রথম যে আমাদের শর্তটা আমরা দেখলাম সেটা কি ছিল, সিঙ্গুলার সিঙ্গুলার হবে, প্লুরাল প্লুরাল হবে। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার সিঙ্গুলার হয়েছে, সাবজেক্ট ভার্ব প্লুরাল প্লুরাল হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম শর্ত। তারপরে দেখো থার্ড পারসন সিঙ্গুলার, তোমরা তো জানো এস বাই এস, আমি তোমাদের পার্টস অফ স্পিচ টেন্স বোঝানোর সময় এগুলো বুঝিয়ে দিয়েছি। তো কি থাকে, এস বাই এস থাকে, ভার্বের সাথে মেন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, কখন না, যখন কি হয়, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। আর থার্ড পারসন মানে জানো, আমি তোমরা বাদে যা আছে সবকিছুই থার্ড পারসন, সেটা সিঙ্গুলার হলে তার সাথে এস বাই এস যুক্ত করব। ক্লিয়ার? চল, ইন দ্য প্রেজেন্ট টেন্স দ্য ক্যাট, দেখো এখানেও যেমন একই ভাবে দেওয়া, এখানেও কিন্তু দ্য ক্যাট মানে কি, একটি ক্যাট, মানে একটি বিড়াল কি করছে, ওয়াক্স করছে। কি এখানে যদি থাকতো দ্য ক্যাটস, তাহলে কিন্তু শুধু ওয়াক হতো, ঠিক আছে, তার মানে এসটা আর হতো না, বোঝা যাচ্ছে? তাহলে সিঙ্গুলার কিভাবে কাজ করছে, প্লুরাল কিভাবে কাজ করছে, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম যে শর্ত দেখালাম, সেটাই হচ্ছে এই শর্তটা। দেখো কিছু কিছু হেল্পিং ভার্ব আছে, অলসো চেঞ্জ টু এগ্রি উইথ সাবজেক্ট, যেমন আই ডু, হি ডাজ। যেমন ডুটা কি, ডু মানে করা, এখানে মেন ভার্ব ডুটা, এখানে যেহেতু আই আছে ফার্স্ট পারসন, আর এখানে দেখো হি আছে, হিটা কি জানি আমরা, হিটা আমরা জানি যে থার্ড পারসন। কেন, আই ইউ বাদে, মানে আমি তোমরা বা তুমি বাদে যেগুলোই থাকবে সেগুলো হচ্ছে থার্ড পারসন, তাহলে হি একটা থার্ড পারসন, তাই কিন্তু এখানে দেখো ইএস যুক্ত হয়েছে। আমরা যেটা দেখলাম কি এখানে এস বাই এস যুক্ত হয়, সেটাই এখানে ইউজ হয়েছে, দেখো ডাজ হয়ে গেছে, ওই জন্য এখানে ডুটা, এখানে কিন্তু ডাজ হয়েছে। এখানে আবার আই হ্যাভ, হি হ্যাজ, এটা নর্মাল পারফেক্ট টেন্সে তোমাদেরকে জানিয়েছি আমি, সেটা একইভাবে এখানে দেওয়া আছে। তারপরে দেখো আমি তোমাদের আগে এই পেজটা বুঝিয়ে দিই। এই পেজটা বোঝানোর কারণ আগে হচ্ছে, দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো আজকে আমাদের টপিক, এখানে আমাদের কিছু রুলস দেওয়া আছে, যেই রুলস গুলো আমি তোমাদেরকে এক্ষুনি করে বোঝাবো, তার আগে আমি তোমাদেরকে এখানে একটু বুঝিয়ে দিই। দেখো the subject and verb must match in number, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব যেটা প্রথমে বললাম, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব যেটা প্রথমে বললাম। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য ডগ রানস ফাস্ট, দ্য ডগ রান ফাস্ট। এইটা দেখো কাটা চিহ্ন দেওয়া আছে, এটাই ঠিক চিহ্ন দেওয়া আছে, কেন, এটা দ্য ডগটা সিঙ্গুলার, তাই এখানে রানস হবে, এখানে দ্য ডগ এর সাথে রান দিয়েছি, এটা হবে না, কারণ এটা প্লুরাল না। আমরা যদি প্লুরাল দেখতাম তাহলে কিন্তু এটা রান হতো, যদি দ্য ডগস থাকতো তখন কিন্তু এটা রান হতো। এখানে যেহেতু দ্য ডগ আছে তাই কিন্তু এই সেন্টেন্সটা আমাদের হয়নি, তার বদলে কি হয়েছে, এই সেন্টেন্সটা আমাদের হয়েছে। তারপর কি বলছে দেখো, সিঙ্গুলার সাবজেক্ট ভার্বের সাথে এস ইএস, যেটা আমরা আগের পেজে দেখলাম যে আমরা এস বাই এস যুক্ত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে। তারপরে দেখো প্লুরাল সাবজেক্টের নরমাল বেস ফর্ম বসছে, কিছু হচ্ছে না, এখানে একটা ছকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো হি সি থাকলে টক্স, এখানে হি টক্স, ঠিক আছে, কারণ এস বাই এস যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে, তার মানে হি বা সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখো আই ইউ, আইটা ফার্স্ট পারসন, ইউটা সেকেন্ড পারসন, আর দেটা কি থার্ড পারসন কিন্তু প্লুরাল, ঠিক আছে। আমি কি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে তবেই কিন্তু এস বাই এস যুক্ত হবে। এইখানে দেখো এটা কিন্তু প্লুরাল, আর এটা হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, তাই কিন্তু এখানে দেখো টক হয়েছে, টক্স হয়নি কিন্তু, তাহলে কি হয়েছে, দে টক, বোঝা গেল, এটা হচ্ছে বেস ফর্ম। তারপরে এখানে দেখো কি বলছে, অ্যান্ড মেক্স প্লুরাল, তাহলে সাবজেক্ট জয়েন অ্যান্ড প্লুরাল, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত হলে আমাদের কিন্তু প্লুরাল হয়। যেমন টম অ্যান্ড জেরি আর হেয়ার, টম আর জেরি কি দুটো ব্যক্তি, আলাদা করে বোঝাচ্ছে, তাই এটা হয়েছে অ্যান্ড দিয়ে আর হয়েছে, দেখো প্লুরাল যেহেতু দুটো মিলিয়ে বোঝাচ্ছে প্লুরাল, তাই এখানে কিন্তু আর হয়েছে। এক্সেপশন কেস যেটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি, এটাতে আসছি না। তারপরে দেখো অর আর নর, ভার্ব এগ্রিমেন্ট উইথ সাবজেক্ট ক্লোজ ইট টু ইট, neither the teacher nor the students are ready, এটা কি বলছে দেখো, অর আর নর, এটা কিসের সাথে থাকে সাধারণত আমরা জানি, আইদার অর নাইদার অর, ঠিক আছে। এগুলো যখন থাকবে তখন কি হবে, আমাদের
কাছাকাছি যে ভার্বটা থাকবে, মানে এই দুটি ওয়ার্ডের কাছাকাছি আমাদের যেই ভার্বটা থাকবে, সেই ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বটাকেও সিঙ্গুলার করব, যদি সেই সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কিন্তু আমি সেই ভার্বটাকে প্লুরাল করব। কিরকম ভাবে, এই দেখো, নাইদার দ্য টিচার, দ্য টিচারটা কি এখানে সিঙ্গুলার, নর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসটা কি প্লুরাল, আর রেডি, তাহলে আর এখানে কেন ইউজ হলো, কারণ এটা হচ্ছে আমাদের প্লুরাল, আর এটার কাছাকাছি এটা হচ্ছে ক্লোজেস্ট, নরের ক্লোজেস্ট কে এইটা দ্য স্টুডেন্টস, ওই জন্য এটা কিন্তু আর হলো। একইভাবে দেখো, আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ইজ লেট, এখানে ইজ হয়েছে, কেন হয়েছে, কারণ দ্য টিচারটা এখানে সিঙ্গুলার তাই এখানে ইজ হয়েছে, এটা হচ্ছে ক্লোজেস্ট তাই এখানে ইজ হলো, বোঝা গেল। তাহলে ক্লোজেস্ট কিভাবে আমরা বুঝবো, যে অর আর নরের ক্লোজেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের, সেই অনুযায়ী আমরা ভার্বটা ইউজ করব, সিঙ্গুলার না হলে প্লুরাল। ইনডিফিনাইট ক্ষেত্রে, ইনডিফিনাইট মানে হচ্ছে যেমন অনির্দিষ্ট প্রোনাউন, অনির্দিষ্ট প্রোনাউন কোনগুলো আমি তোমাদের বলেছিলাম, আমি তোমাদের ক্লাস 8 যখন সামওয়ান পড়িয়েছিলাম, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এগুলো যে ওয়ার্ড গুলো হয় এগুলো সব ইনডিফিনাইট প্রোনাউন হয়। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার ইউজ করি। এখানে দেখো দেওয়া আছে অলওয়েজ সিঙ্গুলার, এভরিওয়ান নাথিং, এভরিওয়ান ইজ রেডি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে। অলওয়েজ প্লুরাল কোনগুলো হবে, ফিউ, মেনি, এসব ওয়ার্ড গুলো থাকলে অলওয়েজ প্লুরাল ইউজ করবো আমরা, যেমন মেনি আর হ্যাপি, তাহলে এভরিওয়ান ইজ রেডি, মেনি আর হ্যাপি, তাহলে এগুলো কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে, এগুলো অলওয়েজ প্লুরাল হবে। এবার দেখো এগুলো কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, ওই জন্য ক্যান বি বোথ। অল, সাম, নান, এগুলো সাম অফ দ্য কেক ইজ গোন, ঠিক আছে, সাম অফ দ্য কেক ইজ গোন মানে চলে গেছে, তাহলে একটা ইউনিটিতে বোঝাচ্ছে, ওই জন্য এখানে হলো। এবার দেয়ার ইজ আর দেয়ার আর, এটা কি হবে, এটা রিয়েল ভার্ব যেটা হবে সেই ভার্বের সঙ্গেই কানেক্টেড আছে। যেমন দেখো আমাদের যদি সাবজেক্টটা রিয়েল ভার্বের সঙ্গে কানেক্ট হয়ে সিঙ্গুলার বোঝায় তাহলে আমরা সিঙ্গুলার ইউজ করব, আর যদি প্লুরাল বোঝায় তাহলে প্লুরাল করব। দেয়ার ইজ এ পেন অন দ্য ডেস্ক, তাহলে ডেস্কটা কি একটা, তাহলে কি পেনটা একটা, তাহলে কি দেখো ইজ বোঝাচ্ছে, তাহলে এখানে মেন সাবজেক্ট কোনটা আমার, পেনও একটা সাবজেক্ট, ডেস্কও একটা সাবজেক্ট, তাহলে মেন সাবজেক্ট কি এখানে, মেন সাবজেক্ট হচ্ছে পেন, ঠিক আছে, মেন সাবজেক্ট পেন যেটা হচ্ছে সিঙ্গুলার, তাই এর সঙ্গে ইজ হচ্ছে। তারপরে সেন্টেন্সটাই দেখো, দেয়ার আর 3 পেন্স অন দ্য ডেস্ক, তাহলে দেখো এইখানে পেন্সটা মেন সাবজেক্ট, তাহলে 3 পেন্স মানে কি, 3 পেন্স মানে হচ্ছে প্লুরাল, 3 পেন্স মানে প্লুরাল, তাহলে প্লুরালের জন্য কি হচ্ছে আর হচ্ছে, ক্লিয়ার। তাহলে সিঙ্গুলার প্লুরাল আমরা কিভাবে কিভাবে যুক্ত করব, তাহলে মেন, যদি দুটো সাবজেক্ট থাকে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে, আমাদের তাহলে আইডেন্টিফাই করতে হবে মেন সাবজেক্ট কোনটা, এবং মেন সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল ভার্ব খুঁজতে হবে। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের একটা রুলস কিসের, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। তাহলে দেখছো তো কতগুলো শর্ত আস্তে আস্তে আমরা পাচ্ছি। চলো আবার এদিকে একটা কি বলেছে দেখো, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন যখন থাকবে তখন যদি ওটা একটা ইউনিট হিসাবে কাজ করে তখন আমরা ইজ ইউজ করব, যদি আলাদা ইউনিট হিসাবে কাজ করে তখন কিন্তু আর ইউজ করব, বেসিক্যালি আমরা ইজ ইউজ করে থাকি। দেখো এখানে তোমাদের এক্সট্রা একটু ইনফরমেশন দেওয়া আছে, ইন আমেরিকান ইংলিশে ইউজুয়ালি সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি, যেমন দ্য টিম ইজ আছে এখানে, আর ব্রিটিশ ইংরেজিতে কি ব্যবহার করি, আর ইউজ করি প্লুরাল হিসাবে, যেমন দেখো টিম আর। আর এখানে কিছু টিপস তোমাদের দেওয়া আছে, sometimes two words together can act as one singular subject, মানে যদি একটা সাবজেক্ট হিসাবে ইউজ হয় তখন এন্ড হয়, যেটা আমি বললাম তোমাদের বোঝাচ্ছি। চলো আমি তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো এখানে আমি একটা পেজ খালি রেখেছি, কেন, তোমাদেরকে আলাদা করে বোঝানোর জন্য। কেমন, দেখো এন্ড কিসে থাকে আমরা জানি, এন্ড আমাদের থাকে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো, যেগুলো হচ্ছে যুক্তাক্ষর হিসাবে আমাদের ব্যবহার হয় সেগুলো কম্পাউন্ড সেন্টেন্স। এই এন্ড আমরা দুভাবে ইউজ করি। প্রথমে একটা এক্সাম্পল আমাদের তোমাদের বেসিকে দেখিয়েছিলাম যে দুটো সাবজেক্ট যখন বোঝাবে, যেমন ওখানে একটা এক্সাম্পল কি ছিল, টম এন্ড জেরি আর কামিং। টম এন্ড জেরি কি আলাদা আলাদা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, তাহলে দুটোই হচ্ছে সাবজেক্ট। তাহলে দুটো সাবজেক্ট থাকলে কি হয়, প্লুরাল হয় আমরা জানি। তাহলে এই সাবজেক্টটা
একটা আর এই সাবজেক্টটা একটা, দুটো মিশিয়ে কি হচ্ছে প্লুরাল হচ্ছে। তাই আমরা কি ইউজ করছি এখানে দেখো আর ইউজ করছি, কারণ আমরা জানি কি আর আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি, প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু একটা আমাদের এক্সেপশনাল রুল ছিল যেটা আমি তোমাদের ওই পেজে বলিনি, সেটা কি এন্ড কিন্তু আমরা আবার ইউজ করব অ্যাজ এ সিঙ্গুলার হিসাবে। কেমন ভাবে, যদি আমাদের এই সাবজেক্টটা দুটো সাবজেক্ট না হয়ে একটা ইউনিটি বোঝাবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই আর ব্যবহার করব না, তখন আমরা কিন্তু প্লুরাল ব্যবহার না করে সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করব। কেমন ভাবে, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝাই। macaroni and cheese is delicious meal। দেখো এখানে ম্যাকারনি একটা সাবজেক্ট, চিজ একটা সাবজেক্ট, কিন্তু ম্যাকারনি চিজ দুটো মিশিয়ে আমি এখানে ইজ ইউজ করেছি। কেন ইউজ করেছি, ম্যাকারনি চিজ কিন্তু আলাদা আলাদা ভাবে ইউজ হয় না, এটা কিন্তু অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কাজ করে, ঠিক আছে। কারণ এই চিজ আর ম্যাকারনি, চিজ মানে তোমরা জানো পানির, তাহলে পানির থেকে হওয়া একটা সস যেটাকে আমরা ম্যাকারনি বলে থাকি, এক প্রকার সস, যেটা কি হয় ওর সাথে একসাথেই থাকে, ওটা কিন্তু আলাদা ভাবে থাকা যায় না। উপরের সেন্টেন্সটাই কি টম আলাদা থাকে, জেরি আলাদা থাকে, কিন্তু এই দুটো অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কাজ করছে। তাহলে যখন অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কাজ করার পরেও দুজনের মাঝে এন্ড থাকবে, তখন কিন্তু আমি সেটাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কেন, কারণ ওটা অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কাজ করছে, তাই এখানে আমি দেখো ইজ ইউজ করেছি। এখানে দেখো দুটো আলাদা আলাদা ইউনিটি বা আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এখানে কিন্তু আমি আর ইউজ করেছি। তাহলে বোঝা গেল এন্ড এর ক্ষেত্রে আমরা কিন্তু একবার ইজ ব্যবহার করছি, একবার আর ব্যবহার করছি। কেন, যখন সাবজেক্ট দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে তখন আমরা আর ইউজ করব, কারণ তখন ওটা হয়ে যাচ্ছে প্লুরাল। আর যখন ওটা অ্যাজ এ সিঙ্গেল ইউনিট বোঝাবে তখন কিন্তু আমরা ইজ ব্যবহার করব, কারণ তখন এটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। বোঝা গেল, এই হচ্ছে আমাদের এন্ড এর দুটো কনসেপ্ট, যেটার জন্য আমি তোমাদের এখানে বোঝাবো বলে ওখানে কিন্তু বোঝাইনি। তারপরে দেখো আরেকটা আমি তোমাদের ওখানে বলেছিলাম কি জানো, অর আর নর ছিল, ওটা যখন পেয়ারে থাকবে, ধরো আইদার অর নাইদার নর ছিল তো, ওটা পেয়ারে ছিল, ওটা যখন আলাদা ভাবে যদি আইদার থাকে অথবা নাইদার থাকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার ভার্ব ইউজ করব কেমন ভাবে, দেখো আইদার গার্ল ইজ ফাইন উইথ মি, আইদার মানে যে কোনোকে বোঝাচ্ছি, মানে যে কোনো, মানে ধরো একটা গার্লস এর টিম আছে, তাহলে আমি কি বলবো, ওখানের মধ্যে নির্দিষ্ট কাউকে বলে দিচ্ছি না, তাহলে কি বলছি, যে যে কোনো কেউ আমার সাথে ম্যাচ খেয়ে যাবে, তাহলে বলছে যে কোনো কেউ হলেই চলবে, তাহলে কি বলছে তখন দেখো, তখন আমরা কি ইউজ করছি, ইজ ইউজ করছি। কিন্তু এই রকম ভাবে আমরা উপরে সেন্টেন্স একটা দেখেছিলাম আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার, ওখানে কিন্তু আমরা দুজনের ভিত্তিতে যেটা ক্লোজেস্ট মিনিং হয়েছিল সেটার ভিত্তিতে আমরা কি করেছিলাম, সেটার ভিত্তিতে ভার্ব ইউজ করেছিলাম কি সিঙ্গুলার বা প্লুরাল। যেটা ক্লোজেস্ট সাবজেক্ট হচ্ছিল সিঙ্গুলার হচ্ছিল সেটা সিঙ্গুলার, আর যে ক্লোজেস্ট সাবজেক্টটা যখন প্লুরাল হচ্ছিল প্লুরাল। এখানে কিন্তু দেখো আমরা যেহেতু সিঙ্গেল ভাবে যখন পাচ্ছি, তাহলে যখন আইদার একা থাকবে বা নাইদার একা থাকবে, অর আর নর থাকবে না। তাহলে এখানে তোমরা নোট করে নিতে পারো, যখন অর অথবা নর থাকবে না তখন ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নোটের একটা বিষয়, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল, আরো একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই,
দেখো আমি তোমাদের বলেছিলাম কি টিম ইজ একটা ছিল, টিম টিম আর একটা ছিল। এটা তো তোমাদের ব্রিটিশ ইংরেজি আর আমেরিকান ইংরেজিতে এক্সট্রা ইনফরমেশন ওখানে ছিল, কিন্তু এখানে আমি তোমাদের বলে দিই একটা when, এটা নোট করে নেবে ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। when collective noun act as a single unit, দেখো and এর মধ্যে যখন কিন্তু অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কাজ করছিল তখনও কিন্তু আমরা কি করছিলাম, সিঙ্গুলার ভার্ব দিচ্ছিলাম। এখানেও কিন্তু একই ভাবে যখন একটা টিম অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কাজ করবে তখন কিন্তু আমরা ইজ দেব, কিন্তু যখন একটা টিম অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কাজ করবে না, যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিই, the jury are not give same opinion, তাহলে দেখো এখানে দ্য জুরির সাথে আমি কিন্তু আর দিয়েছি, কিন্তু আমরা ওখানে কি দেখেছিলাম যখন কালেকটিভ নাউন হবে তখন আমরা ইজ ব্যবহার করব, অ্যাজ এ সিঙ্গেল ব্যবহার করব, কিন্তু এখানে আমি আর ব্যবহার করলাম। কেন করলাম? কারণ জুরিতে আমরা কি জানি, জুরি দু তিনজন মিশে একটা জজ বসা হয়, তাদেরকে আমরা জুরি বলে থাকি। তাহলে তারা যখন আলাদা আলাদা মতামত দেবে তাহলে কি তারা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পর কি হলো, ভাগ হয়ে যাওয়ার পর তারা কি হচ্ছে, আলাদা আলাদা ভাবে কাজ করছে, তার মানে কি তাদের মতামতটা আলাদা আলাদা হচ্ছে, তাহলে তখন তারা কি আলাদা আলাদা মানুষ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। তখন আমরা কি করব, প্লুরাল ভার্ব ইউজ করব, তাই আমি এখানে কিন্তু আর ইউজ করেছি। তাহলে এন্ড এর মতো এখানেও কিন্তু আমরা কি করব, প্লুরাল ভার্ব করব। ওকে, বোঝা গেল? আশা করি তোমাদের ক্লিয়ার। দেখো এর আগে এখানে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এন্ডেরটা, এখানে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে টিমেরটা। তাহলে আবার এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার আশা করি। দেখো তাহলে এন্ড এর দুটো ইউজ দেখলাম, অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, অ্যাজ এ প্লুরাল ইউনিট। আরেকটা কি দেখলাম আমরা, টিম যখন বা জুরি যখন অ্যাজ এ সিঙ্গেল কাজ করবে তখন আর ইউজ করব, আর যখন অ্যাজ এ ইউনিটি কাজ করবে তখন আমরা ইজ ইউজ করব। এবার দেখো আরেকটা এক্সাম্পল তোমাদের দিই, আরেকটা কি হয় ডিসটেন্সের ক্ষেত্রে, ডিসটেন্স অ্যামাউন্ট এই সব ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমরা কিন্তু সিঙ্গেল ভার্ব ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ভার্ব কি হবে, সিঙ্গুলার। কেমন ভাবে দেখি, দেখো 10 মাইলস কি, 10 মানে কি 10 মাইলস, তাহলে 10 মাইলস কি আমরা কি প্লুরাল দেব এখানে, এখানে কি দেব না, এখানে সিঙ্গুলার দেব। কারণ ডিসটেন্স যতই দূরত্ব হোক, তোমাকে একটা সংখ্যা যখনই বলে দিই কিন্তু এটা আমাদের অলওয়েজ সিঙ্গুলার হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে একটা বিষয় যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে ডিসটেন্স অ্যামাউন্ট এইসব জিনিস যখন সংখ্যা বেশি হোক বা যাই হোক, এখানে কিন্তু অলওয়েজ আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা রুলস। তারপরে আরেকটা জিনিস তোমাদের এখানে আমি বলে দিই, আরেকটা জিনিস হচ্ছে আমরা যে ইউজ করছিলাম না নাইদার নর আইদার অর, ওর মতোই আরেকটা জিনিস আমাদের যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, অ্যালং উইথ থাকে, যদি এন্ড এর মতো কাজ না করে এগুলো অ্যাজ এ সিঙ্গেল ইউনিটে কাজ করে তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এক্ষেত্রেও কিন্তু আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে? কিরকম?
দেখো রিমা অ্যাজ ওয়েল অ্যাজ রিয়া ইজ গোয়িং টু দেয়ার, তাহলে এখানে ইজ কেন ব্যবহার করলাম, কারণ এ এর সাথে জুড়ে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এ এর সাথে জুড়ে আছে, তাই এখানে কিন্তু আমরা সিঙ্গল ভার্ব ইউজ করব। এটা যদি এন্ড দিয়ে যুক্ত থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে কিন্তু আমরা আর ইউজ করতাম, কিন্তু যেহেতু এটা এন্ড দিয়ে যুক্ত নেই, এটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, তাহলে কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টোটাল যে রুলস গুলো ছিল বা যে শর্তগুলো ছিল সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আশা করি তোমাদের এখানে কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো এবার আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তার মধ্যে কিছু তোমাদের দেখিয়ে দিই, যেমন এক্সাম্পলের মাধ্যমে। দ্য ক্যাট এখানে কি, এটা কি সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব কোনটা, ইজ, এটা হবে। দ্য ফ্লাওয়ার্স কি প্লুরাল, প্লুরাল এটা, তাহলে কি হবে দেখো ব্লুজুম হবে। আমি বলেছিলাম যে এস যুক্ত থাকলে সেটা কিন্তু সিঙ্গুলারের সাথে যুক্ত হয়, তাই এটা কিন্তু হবে না, বোঝা গেল। যেমন দ্য সান একটা শাইনস হবে, দ্য বেবি লাভস হবে, দ্য টিচার এক্সপ্লেইনস হবে, দ্য ডগ বার্কস হবে, দ্য বুক হ্যাজ হবে কারণ সিঙ্গুলারের সাথে হ্যাজ হয় ওখানে ছিল। দ্য কম্পিউটার, কম্পিউটার কি হচ্ছে দেখো ওয়ার্কস হবে। তারপরে দেখো কি কি এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো কিন্তু আমি আর করে দেবো না, এই এক্সাম্পল গুলো তোমাদের অ্যাজ এ হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। অ্যাজ এ হোমওয়ার্ক তোমরা এগুলো করবে, আমাকে কমেন্ট সেকশনে সব উত্তরগুলো বলবে দাগ নাম্বারের সাথে, আমি চেক করে দেব। আর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ক্লিয়ার করে দেব। ও আচ্ছা আচ্ছা, দাগ নাম্বার দিয়ে দে, ঠিক আছে। দেখো এগুলোতে কি আছে, এগুলোতে কোনো দাগ নাম্বার দেওয়া নেই, আমি দাগ নাম্বার দিয়ে দিই, কারণ তোমরা যখন কমেন্টে উত্তর জানাবে না হলে আমি বুঝতে পারবো না, তাহলে আমি আলাদা করে, যেহেতু এটা হোমওয়ার্ক তাই দাগ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা 5, ঠিক আছে, বুঝে নেবে। ম্যামের হাতের লেখা একটু খারাপ, কিছু মনে করো না, বুঝে নেওয়ার চেষ্টা করবে একটু কষ্ট করে, যদি বুঝতে না পারো বলবে, আমি বলে দেবো কমেন্ট সেকশনে। তো এগুলো রইলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, HW দিয়ে দিলাম, এগুলো রইলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো কিন্তু তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যদি না জানাও তাহলে ভাববো তোমরা হোমওয়ার্ক করোনি, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা এগুলো করবে আর জানাবে, যদি কেউ না পারো সেটাও বলে দেবে, আমি কিন্তু সেটা তোমাদের কমেন্ট সেকশনে উত্তরগুলো জানিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে তোমাদের সাথেও কিন্তু আমার একটা এগ্রিমেন্ট হয়ে গেল হোমওয়ার্ক গুলো করে আনার, ঠিক আছে, এগুলোও কিন্তু করে আনবে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে আমাদের এগ্রিমেন্টটাও যেন পুরো ফুলফিল হয় সেটার দিকে লক্ষ্য রাখবে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওয় দেখাবে, টাটা।